এটা গামছাটা ফোন পরিষ্কার করার জিনিস, বাড়িতে কি টিস্যু নেই নাকি? হ্যাঁ বল না তুই কিছু বললেই বল না তুই। বলছে যে আজকে সকালবেলা যে ঘুগনি আর এটা কি বলে পাউরুটিটা খেলি, ওটা কেমন খেলি? ভালোই খেলাম। ভালোই খেলি? তোর কোনো ফলতে মনে হয়নি? কি ফল মনে হবে, সবাই ওরকম ভাবে খায়, গোটা বাজারের লোক ওরকম ভাবে খাচ্ছে। পুরা তো উশুনি জল আর নুন নেই, মানে মটর ওরকম খুলতে গেলে সিম্পলি খায় লোকজন। জল নেই মটর নেই, ও সব সিম্পলি খায় ওরকম লোকজন। ওটা সিম্পল না, আছে কোনো মশলা না, আছে কোনো টেস্ট, শুধু মুখে আমার একটু আদার কুচো বললো। আর মটরগুলো খুঁজতে গেলে তো মানে মানে গামছা করে নামতে হবে, জলটা শুষে নিলে তারপর মটরগুলোকে দেখতে পাওয়া যাবে। তো ওরকমই খাই না আমরা ছেলেরা বাইরে গিয়ে, ওই টেস্টি লাগে প্রচুর, তাই তো? ওরকমই তো করে। এক গাদা ঝোল দেয়, অল্প একটু মুড়ি দেয়, নালে বলতে দেয় ঝোল থাকে, মুড়ি থাকে, দুটো আলু থাকে, এরকম বড় বড় সাথে দুটো আলু থাকে, এক গাদা ঝোল একটুখানি মুড়ি, নালে ঘুগনি। হ্যাঁ ওরকমই তো খায় বাইরে। ওইটাই বলিস মাঝে মাঝে, আজকে তুই বাড়িতে খেয়ে না, আমি বাইরে থেকে একটুখানি আলুর দম মুড়ি খেয়ে নেবো। হ্যাঁ আজকে দেখ একটা জিনিস ট্রাই করেছি, খেয়ে বল কেমন হয়েছে। এটা যা তা রান্না নয়, ঠিক আছে? সেলিব্রিটিদের বাড়িতেই রান্নাটা হয়। তো কাঁচকলা তো খেতে হবে, তো খেয়ে বলতে হবে তো কেমন হয়েছে। এটা কোথায় হয় জানিস? কোথা থেকে শিখেছিস রান্নাটা? ভারতী সিং আছে না, সে অ্যাঙ্কারিং করে, ওদের বাড়িতেই। হ্যাঁ ওদের বাড়িতেই রান্নাটা হয়, ওদের বাড়ি মেয়েটি এরকম রান্না করে, মানে কাঁচকলাগুলোকে ভেজে তারপরে কষিয়ে তরকারিটা করে। কেমন সব সেলিব্রিটি বাড়ির রান্না খাচ্ছিস তুই আজকে? ভালোই হয়েছে, নুনটা হলে ভালো লাগতো। নুন কম লাগছে? নুন কম লাগছে, আর নুন দিলে একটু ঠিকঠাক হয়। আমার কাছে কিনে খেলে তাহলে অমৃতের মতো খেতে লাগতো নাকি? হ্যাঁ কি করে খেলে? আমার কাছে যদি এটা কিনে খেতিস তাহলে অমৃতের মতো খেতে লাগতো নাকি, এটাই বলছি আমি। কেনার প্রসঙ্গ আসছে করতে, তুই বাইরে উশুনি ঝোল 4টে মটর দিয়ে দেবে, ওই পয়সা দিয়ে কিনে খাবি, না আছে টেস্ট না আছে নুন, তার বেলা তোর কোনো মন্তব্য নেই। আর বাড়িতে আমি 1 ঘন্টা ধরে রান্না করছি, কষিয়ে এটা ভেজে ওটা ভেজে, পা ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে রান্না করে, সেখানে তোকে অনেক ঠুট ধরতেছে। একটুখানি নুনটা হলে ভালো হতো। সবার কি নুনের স্বাদ সমান নাকি? বলবো না তুই খেয়ে তোকে এই দোকানে তো আমি নুন ফোন কিচ্ছু পেলাম না, পুরো উশুনি জল, একটু তেল ভাসছে আর একটু আদার কুচো পেয়েছিলাম, আর শুধু মটরগুলো খুঁজছি যে মটর কয় সেইটা তোর একবার ফেভারিট দারুণ। মাঝে মাঝে বলিস বাইরে খাবো, মানে আসলে মুখে আর কি মানে বুঝতে পারি না, মানে ভালো মন্দ মুখে রচে না নাকি? কিছু প্রবলেম হলে বাড়িতেই বলবো তো, না বাইরে গিয়ে হল্লা করবো? যে কষ্ট করে রান্না করবে সেইখানে তোকে বলতে হবে, তাই তো? মানে এত সুন্দর রান্না খেয়েছিস কোনোদিন? আমি তো খাইনি, আমি ফার্স্ট টাইম রান্না করলাম, হেভি টেস্ট হয়েছে। এতখানে নুনটা একটুখানি কম হয়েছে, মানে তোর এটা স্বভাব এসে গেছে তাই তো, যে আমি কষ্ট করে রান্না করে এনে আমি তো এরকম কাউকে করি না, কেউ তো আজ পর্যন্ত আমার খারাপ বলে না আমার রান্না। তুই বলিস পৃথিবীতে একজন যে তুই আমার রান্নাটা খাবি, খেয়ে কিছু না খুব পেলে নুন কম হয়েছে। দোষটা তোর নয়, ঠিক আছে? দোষটা নুনটা বহুদিন পুরনো হয়ে গেছে, নুনটা টেম্পার কমে গেছে, দোষ তোর নয়, বুঝতে পেরেছি আমি, সরি, তোর দোষ নয়। কথা করবি না একদম। তো কি তোকে আলু ভাত করে দেয় ভালো, জানিস তো? আর দোকান থেকে কিনে নিয়ে আসবি 10 টাকার ঘুগনি, এত জল দেবে আর 4টা মোটর দেবে, ওইটাই ভালো। আলুর দাম কিনে নিয়ে আসবি, এত জল আর 2টো আলু দেবে, ওইটাই খাবি, ওইটাই ভালো। তোদের তো ভালো ভালো খাবার মুখে রয়েছে না, এইগুলোতে তোর ফল খুঁজে বাস, আর রাস্তায় এগুলো ওইগুলো কিনে ওইগুলো খাবি, ওইগুলো আবার টেস্টি লাগে। আমি খেয়েছি, আমি না খেয়ে বলছি না। এত টেস্টি হয়েছে, ছেড়ে দে, নাটক করতে হবে না, মুখটা শেষ হবে তারপর তো খাবো। কথা বলছিস কেন? খেতে কথা বলতে নেই। এত টেস্টি হয়েছে, খেতে কথা বলতে নেই, গলা আটকে যাবে, খেতে কথা বলতে নেই। হ্যাঁ बड़ा हरामी हो बेटा। नहीं फर्स्ट टाइम মুখে নেই কথা বলতে নেই।